ফেসে স্প্রে করবো। ভালোভাবে ওর ফেসে, আমি কিন্তু ফেসটা বেশিক্ষণ মুছবো না, আগে চেষ্টা করবো যাতে ফেসটাতে একটু জলটা যায়, যত ভেতরে ঢুকবে তত ভালো কাজ করবে। এবার আমি হালকা হাতে করে এটা মুছে নেব। দেখতে পাচ্ছ মেকআপ উঠছে? মেকআপ কিন্তু উঠবে না, এক্সেস ওয়াটারটা আমরা হালকাভাবে মুখে নেব। ওটা এমনি সাধারণ জল তো? হ্যাঁ হ্যাঁ, সাধারণ জল, কল থেকে ধরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি আর আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা ওয়াটারপ্রুফ টেকনিক শেয়ার করবো, যার কিছুটা অংশ তোমরা প্রথমেই দেখলে। তো চলো, এই মেকআপটা শেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে করে দিও সাবস্ক্রাইব। এখানে আমি দেখাচ্ছিলাম যে মডেলের স্কিনটা কিন্তু কম্বিনেশন ছিল, তো সেইভাবেই কিন্তু আমি স্কিনটা প্রিপারেশন করে নেব। অ্যাট ফার্স্ট তোমরা সবাই জানো যে আমাদেরকে ফেসটাকে ক্লিন করে নিতে হয়। আমি ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে টোনার ইউজ করেছি, অ্যারোমা ম্যাজিকের অ্যারোমেটিক টোনার। দেন আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, যেটা ছিল ডট অ্যান্ড কি থেকে। ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে ওয়াটার বেস ময়শ্চারাইজারটা খুব জরুরি। ওর যে জায়গাগুলো পোর্স ছিল সেখানে আমি ইএলএফের পুট্টি প্রাইমার ইউজ করেছি, দেন ইউজ করে নিচ্ছি ম্যাজিক ড্রপ। আজকাল ম্যাজিক ড্রপ ছাড়া ওয়াটারপ্রুফ মেকআপ কেউই করছে না, তো আমি চাইবো তোমরাও যাতে ইউজ করো, তাতে খুব ভালো। ম্যাজিক ড্রপ ইউজ করলে খুব ভালোই ওয়াটারপ্রুফ মেকআপ হয় আর মেকআপটা খুব লং লাস্টিং হয়। এখানে আমি ডার্মা প্যালেট ইউজ করে নিচ্ছি, ডার্মা রিফিল থেকে DZ2 শেড নিয়ে আমি ওকে কারেকশন করে দিচ্ছি। ও ফেয়ার টোনে ছিল, তো ওর থেকে যেটা ডার্ক টোন হবে আমি ওই টোনটাকে নিয়ে ওকে একটু কারেক্ট করে নিচ্ছি। এখানে পুরোটা আমি DZ2 ইউজ করিনি, D4 অ্যান্ড D64 এবং DZ2 দুটোকে মিক্স করে নিয়েছিলাম। তারপর আমি ওর ফেসে ওটা বেস হিসাবে ইউজ করছিলাম। ডার্মা ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, তোমরা সবাই জানো, যেটা আমাদের ওয়াটারপ্রুফ মেকআপ করতে খুবই হেল্প করে আর রিজনেবলের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট। তোমরা যারা ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাইছো এবং রিজনেবলের মধ্যে প্রোডাক্ট চাইছো, তারা ডার্মা প্যালেটটা অবশ্যই একবার নিয়ে দেখতে পারো। কিন্তু হ্যাঁ, ডার্মা ব্লেন্ড করাটা একটু প্রবলেম হয়, কারণ ডার্মাটা ভীষণ থিক কনসিস্টেন্সি থাকে। তার জন্য তোমরা তার সাথে মেকআপ ব্লেন্ডার ইউজ করে এটিকে ইউজ করতে পারো, তাহলে কোনো প্রবলেম হবে না। আজকে আমি ফাউন্ডেশন ইউজ করছি চারমেসি মিলানো, আর আমার শেড ছিল 03, কারণ মডেলের স্কিন ছিল ভীষণই ফেয়ার। এই ফাউন্ডেশনটি খুবই ভালো একটি ফাউন্ডেশন, যেটি লাইট ওয়েট এবং ওয়াটারপ্রুফ, তো অবশ্যই 24 আওয়ার্স আমাদের মেকআপকে লক রাখে। আর এটা মুখের মধ্যে এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় যে দেখে মনেই হয় না যে এটা স্কিন না মেকআপ, এতটাই লাইট ওয়েট এবং বেস্ট ফাউন্ডেশন। তোমরা যারা হুডা নাটস কিনতে পারো না ইকোনমিকের জন্য, তো তারা এই ফাউন্ডেশনটা নিতে পারো। এটা রিজনেবল, বিগিনার ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলির মধ্যে ভীষণই ভালো একটা ফাউন্ডেশন, যেটা হুডা নাটসের সাথেও কম্পিট করতে পারে। তবে হ্যাঁ, মেকআপ করার সময় মেকআপ প্রোডাক্টটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে ফেসের মধ্যে ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়। এখানে আমি ফাউন্ডেশনের সাথে 1 ড্রপ ম্যাজিক ড্রপও ইউজ করেছিলাম, যেটা ক্যামেরাতে দেখানো হয়নি, তবে আমি তোমাদেরকে বলে দিলাম। দেখো, আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি হাইলাইট করার জন্য আজকে পিএসসির HD ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি, শেড 1.6। তোমরা যারা ভাবো যে শুধুমাত্র ক্রিম কনসিলার দিয়েই হয়তো হাইলাইট হয়, এমন কিছু না। তোমরা যে কোনো লিকুইড ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে হাইলাইট করতে পারো, তবে ব্লেন্ডিংটা তোমাদেরকে প্রপার করতে হবে। দেখো, মেকআপের তেমন কিছু রুল হয় না। হ্যাঁ, মেকআপ একটা প্রসেসের থ্রু যায়, এটা ঠিকই, বাট রুলসটা যে যা নিজেদের মতো করে আমরা তৈরি করে দিয়েছি। ওর কিন্তু কোনো রুলস নেই যে ক্রিম প্রোডাক্টই ইউজ করতে হবে, আদারওয়াইজ করা যাবে না। এই সামারে তোমরা লিকুইড প্রোডাক্ট ইউজ করতে পারো, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে, কারণ লিকুইড প্রোডাক্টটা খুব ভালো ব্লেন্ড হয়ে যায় এবং স্কিনের সাথে মিশে যায়। তোমার ফাউন্ডেশন বা প্রোডাক্ট যতটা স্কিনের সাথে মিশে যাবে, তোমার মেকআপটাও ততটা ফ্ললেস বা লং লাস্টিং হবে। তো দেখো, আমি খুব সুন্দরভাবে একটু একটু পার্ট দিচ্ছি এবং অল্প অল্প পার্ট ব্লেন্ডিংও করে নিচ্ছি। এরপর আমি লিকুইড ব্লাশার ইউজ করছি। বিগিনার্সদের জন্য সাজেস্ট করব, যারা একদম নতুন তারা লিকুইড ব্লাশারটার থেকে একটু দূরে থাকো, কারণ লিকুইড বা ক্রিম ব্লাশারকে ব্লেন্ড করাটা একটু কষ্ট, একটু টাইম দিয়ে ব্লেন্ড করতে হয়। তার মানে এই নয় যে তোমরা টেনে টেনে ব্লেন্ড করবে, তোমরা জাস্ট ড্যাব ড্যাব করেই ব্লেন্ড করবে। টেনে টেনে ব্লেন্ড করলে কি নিচ থেকে প্রোডাক্টটা সরে আসতে পারে।
এরপর আমি আই ম্যাজিকের নো কালার পাউডার ইউজ করছিলাম। এটা ওয়ান অফ দ্য বেস্ট এইচডি পাউডার, যেটা রিজনেবলের মধ্যেও পাওয়া যায়। আর পাউডারটা খুবই ভালো, এর পার্টিকেলসটা এতটাই ফাইন হয় যে মুখের মধ্যে পুরো বসে যায়। এবার আমি করে নিচ্ছি ওয়াটার স্প্রে। আমি এখানে আমার টোনারের বোতলের মধ্যে ওয়াটারটা নিয়ে নিয়েছিলাম, ওটা শেষ হয়ে যাওয়ার জন্য স্প্রে করছিলাম। প্রথমেই তোমরা মডেলের মুখ থেকে শুনেছো যে হ্যাঁ এটা পুরোটাই জলই। তো আমি দেখো ওয়াটারটা স্প্রে করে কিছুক্ষণ অ্যাবজর্ব হতে টাইম দিয়েছি, দেন এক্সেস ওয়াটারটাকে জাস্ট টিস্যুর মধ্যে ড্যাব করে তুলে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম মেকআপ উঠে আসেনি বা কিছু না। মডেল ওটাই বলছিল, যেহেতু এটা আমার ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, তো ওটাই বলছিল যে হ্যাঁ এটা প্লেন জলই। দেন আমি আইব্রো কারেক্ট করে নিয়ে আই বেস করে নিচ্ছি আই মেকআপ করার জন্য। আই মেকআপের জন্য আজকে আমি একটা ব্রাউন কাট ক্রিজ আই মেকআপ করেছি, রেডিশ ব্রাউন বলতে পারো, যেটা আমাদের বেঙ্গলি ব্রাইডালের ক্ষেত্রে আমার মনে হয় খুব ভালো মানায়, কারণ ব্রাইড সবসময়ের জন্য রেড পরে থাকে। তো এই আই মেকআপটি আমার পার্সোনালি খুব পছন্দ হয় আমার ব্রাইডদেরকে দেওয়ার জন্য। তো তোমাদের কেমন লাগলো আই মেকআপটা দেখে বলো। আর যদি তোমরা এই আই মেকআপের ফুল টিউটোরিয়াল ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে এসো। আমার চ্যানেলে এই আই মেকআপটির ওপরে একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করা আছে। তো দেখতে থাকো আই মেকআপটা কেমন লাগছে। এখানে আমি একটু ক্লোজ ভিউতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আই মেকআপটা এইভাবে দেখতে ছিল। এরপর আমি একটু সিমার এবং গ্লিটার ইউজ করে নিচ্ছি। দেন আমি এখানে মডেলকে লাইনার পরিয়ে দিব। তারপর কাজল এবং লোয়ার ল্যাশ লাইনের কাজটিও আমি এখানে কমপ্লিট করে নেব। আইর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আই ম্যাজিকের 3-in-1 প্যালেট থেকে আমি ওর কন্ট্রোর ব্রঞ্জিং এবং ব্লাশার হাইলাইটের সমস্ত কিছু ইউজ করে নিচ্ছি। দেখো কোন পোর্শনে আমাদের কন্ট্রোর করতে হয়, আমি সেটা ভালোভাবে দেখিয়ে দিয়ে তোমাদেরকে কন্ট্রোর করছি। কন্ট্রোর পোর্শন হচ্ছে কানের ওপর থেকে, কিন্তু আমার মডেলের বেশি বড় কন্ট্রোরের প্রয়োজন নেই, কারণ ওর ফেসটাই এমনি খুবই স্লিম ছিল, তাই আমি খুব হার্শ কন্ট্রোর করিনি, বা আমার নিজেরও খুব হার্শ কন্ট্রোরটা ভালো লাগে না, তাই আমি করিনি। এরপর আমি ব্লাশার ইউজ করে নিয়েছি ওর স্কিনে, এবং দেন দেখো হাইলাইটার একটু ইউজ করে নিয়েছি। এখানে আমি ব্রিক হাইলাইটার ইউজ করেছি। এরপর আমি কলকা করে নিচ্ছিলাম। কলকা করার পরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। লুকটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একটু আইসটা ক্লোজ করুন।